জীবনে কিছু পেতে হলে কিছু হারাতে হয়, এটা তো শুনছি, কিন্তু একজনকে পাই আর একজনকে হারাইলাম, এটা কিন্তু অনেক কষ্টর একটা বিষয়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালে রাখছে আর কি ভালোই রাখছে। তো একজনকে কাকে পাইলাম আর কাকে হারাইলাম, তো জানতে হলে পুরো ভিডিওর সাথেই থাকেন। আর ভিডিওর প্রথমে বলছি যে একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন আমার প্রিয় আপুরা, কারণ হচ্ছে আমার ভিডিওতে ভিউজ আসছে না। আর হচ্ছে যে একজনকে হারাইছি বলে কি কয়দিন আর কি ভিডিও দিলাম না, অনেক কষ্ট আছে ভিতরে। যতই কষ্ট হোক, একজন চলে গেছে তো আমরা তো বেঁচে আছি। তো আমি যেটা আর কি করতেছি এটা তো আমি করতেই হবে, অনেক দিন ধরে আর কি ভিডিও দিতেছি না। তো এই যে আমার আলহামদুলিল্লাহ আজকে আছে রবিবার, তো আমার এই যে ভাইয়ের ছেলে হয়েছে, যার জন্য আর কি হসপিটালে আসছি। যা ভিডিওর প্রথমে আপনারা বুঝতে পারছেন যে আমি কোথায় আছি। তো এতে আর আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার খুব হইলাম, কারণ হচ্ছে আগের একটা বাস্তা আছে, আবার অল্লাহ একটা বাস্তা দিচ্ছে। আর এখানে যে এটা হচ্ছে বাদের দিন আর কি সকালবেলা, বাদের দিন সকালবেলা মা গেছিলো, খাওয়া দাওয়া করে আসছে, আমি সাথে মার সাথে আসছি, আমার ভাইও গেছিলো। কারণ হচ্ছে ওদের জন্য আর কি রান্নাবান্না করে অল্প দেরি হয়েছে আসতে আসতে, সকালে আসতাম আরও। তো এখন হচ্ছে 11টা বাজে। তো এসে দেখি বাবুকে আর কি ভ্যাকসিন দিতে নিয়ে আসছে। তো বাবুকে ভ্যাকসিন দিয়ে আর কি আমরা আমি আর আমার ছোট বোন, তো দুজন মিলে আর কি অল্প একটু কেনাকাটা ছিল, তো বাজারে যাব দুজনে। তো আজকে যেহেতু সোমবার, তো যার জন্য অনেক ভিড় হয়েছে, রবিবার দিন বন্ধ আছিল, অনেক ভিড় হসপিটালে। তো সব আর দেখাইতে পারলাম না, অনেক মানুষ, একদম আশায় গেতাইছিল না, মানুষ আর কি সরাই সরাই আসতে হলো। তো এটা হচ্ছে আমাদের হসপিটাল আর কি। তো দেখেন আজকে অনেক রোদ আর গরম আছিল, দেখে এবার কি বোঝা গেতেছে কতটা রোদ। আর কৃষ্ণচূড়া গাছগুলো আর কত সুন্দর দেখা গেতেছিল। তো এই যে এটা হচ্ছে হসপিটালের বাইরে, আর এই সামনে যে আছে আর একটা ঘর, তো ওটা হচ্ছে পুরানো হসপিটাল। তো তার আগের হসপিটাল আছে আমাদের যে দোকান আছে ফার্মাসি, তো তার সামনেই। আর এটা হচ্ছে পুরানা এই সাইডে, তারপরে আবার বিল্ডিং ওখানে নেওয়া হয়েছে, ওখানেও আছে মানুষ, এখানেও অনেক মানুষ হচ্ছে। যেহেতু এখন গরমের দিন মানুষ বেশি অসুস্থ হয়। তো আমার বোনে যেই নায়কে কোলে করে নিয়ে আর কি গেতাইছে হাইটে হাইটে। তো ওর ছেলেকে আর কি স্কুলে দিচ্ছে, তো বোনের ছেলেকে স্কুল থেকে নিয়ে অল্প একটু আমরা বাজারে যাব দুই বোনে। তো এখানে যে আমরা আসছি এখন আমাদের ব্লকে। তো এখানে দেখেন কত সুন্দর একটা ফিশারিটা, আর ফিশারিটা অনেকে চেনা চেনা লাগতেছে। তা আপনারা চিনতে পারছেন। আর ফিশারির ওই পাশে হয়েছে ব্লক, আর এই পাশে হয়েছে সার্কল অফিস। তো এখানে যে গাড়িগুলো রাখা আছে যে, আর এই ফিশারি পাড়টা আপনারা অনেকেই চিনতে পারতেছেন, কারণ হচ্ছে এখানে অনেকেই ভিডিও বানায়, সানিদুল, জুজু, তারপরে রহিবুল, ওরা আর কি ভিডিও বানায় এই জায়গায়, অনেকেই চিনেন, অনেক সুন্দর জায়গা। তো এখানে যে অনেক গার্জেনরা আসছে, ওরা আর কি এখানে দাঁড়ায় রয়েছে। তো স্কুল ছুটি হইতে অল্প একটু সময় আছে, যার জন্যে। তো এই যে স্কুলের সামনে এসে খাড়ায় রয়েছি আর কি। এখানে আমার বোনেরা আর আগে গেতেছে, তো আমি এখানে খাড়ায় রয়েছি, আমার মেয়েও আছে স্কুলে। তো মেয়েকে দেনায় জিরনি দেনায়, তো অল্প পরে আর কি দিব, দেরি হবে, যার জন্য আমি আর ভিতরে গেলাম না, ও ক্লাস চলতেছে। তো ছোটো বাচ্চাদেরকে আর কি ছুটি হয়েছে। তো যারা যারা এ পর্যন্ত ভিডিওটির সাথে আছেন তারা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিবেন, আর ভিডিওটা পুরো ভিডিওর সাথে থাকবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কে কে আমার সাথে আছেন। তো এখন এই যে বোনের ছেলেকে নিয়ে এসে আর কি গেতাইছি আমরা, তো আমাদের দোকানে যাব। তো এই নেয়া আর আমার বাইক নিয়ে আর কি সাথে দুইজনে হাইটে হাইটে গেতাইছে। তো আমরা যে আমাদের দোকানে গেছিলাম, ওখান থেকে এসে আর কি এখানে আসলাম অল্প শপিং মলে। তো এখান থেকে কিছু একটা নেওয়ার জন্য আর কি আসছিলাম, বিছানার চাদর, মেন হয়েছে বিছানার চাদর, আর অন্য অন্য বস্তু আর কি কিছু নেওয়ার ছিল। তো আমার বোনেও নিল আর আমিও নিছিলাম। তো বিছানার চাদরটা আর কি পাইছিলাম না, তো
তো অনেক ঘোরাঘুরি করার পর বিছানার পর আর কি পাই নাই, পছন্দ নাই, তেমন একটা ভালো বিছানার চাদর ছিল না আজকে। তো অন্য সময় থাকে, তো আজকে নিতে আসছে, আজকে নাই। আর এখান দিয়ে দেখেন অনেক বাসন আছে, আসলে তাই এখানে আসলে গেলা যা দেখি তাই নিতে মন চায়। তো অনেক ভালো লাগে এখান থেকে বাজার করতে আমার। তো এই যে বুনে একটা পানির বোতল নিব, তো পানির বোতল আর কি দেখতেছিল। তো আমার এই পানি বোতলটা অল্প পছন্দ হয়েছিল, কিন্তু হাফ লিটারের, ভাবলাম যে হাফ লিটারেরটা নিয়ে কি অল্প বড় থাকলে আর কি নিয়ে আসতাম। তো এই নেয় যে পানির বোতল দেখতেছে, তো ওকে আর কি নিয়ে দিব না এখন। আর এনায়া আমার বাইক নিয়ে এসে দেখেন কীরকম আর কি ওরা দৌড়াদৌড়ি করতেছে। আর এখানে যে দেখেন বিছানার চাদর আসলো অনেকগুলো বিছানার চাদর, আর এই দিক দিয়ে খালি পর্দায় বেশি আসলো, বিছানার চাদর কম আসছিল। তো বিছানার চাদর একটাও আমার পছন্দ হইতেছিল না। ইনারা বুড়াত্রেও দেখে গেছে আর কি, নিতে বলছিলাম, তো পছন্দ করে না একটাও। তো আমাকে আজকে বললো যে তুমি দেখে যাও, যদি পছন্দ হয় নেও। তো আমার একটাও পছন্দ হইলো না আর কি। আর এখান দিয়ে অনেকগুলো যে সুন্দর সুন্দর শো পিস ছিল, তো ওগুলো দেখে আর কি নিতে মন চায়। আর এনে দেখেন তোর পরে উপরে উঠে গেছে। তো এখান থেকে আমি একটা ফুলের টাপ নিতে চাইছিলাম, তো ছোট সাইজেরটা তো পাই নাই, যে যে সাইজেরটা আর কি নিতে চাইছিলাম ওটা আর পাইলাম না। পরে অল্প বড় সাইজের দুইটা নিয়ে আসছিলাম। তো সারাদিন আর কি অনেক খুশি ছিলাম আগের দিন থেকে, কারণ হচ্ছে আমাদের বাচ্চা আসছে, তো আমরা আবার দ্বিতীয়বার ফুবু হয়েছি। তো ছোট্ট একটা বাচ্চা আসলে গেলা দুনিয়ায় অনেক খুশি সবাই আর কি, অনেক খুশি হয়। তো আমরাও খুশি আছিলাম। তো পরে যে বিকেলবেলাটা তো দুঃখ হবে আর কি, অনেক কষ্ট হবে, তো এটা আমরা আগে জানি নাই। অনেক আর কি ফুর্তি নিয়ে ঘুরতে আসছি বাজারে, কেনাকাটা করতে আসছি। তো আমরা জানা ছিল না যে এটা হবে আজকে আমাদের ছেড়ে আর কি, আমাদের দাদা চলে যাব। তো আমরা যে কেনাকাটা করতেছিলাম, তারপরে আবার হসপিটালেও গেছিলাম এখান থেকে স্যান্ডেল নিয়ে। তারপরে আর কি বাড়িতে থেকে ফোন আসে যে দাদা অসুস্থ হয়েছে, তো মাও বাড়িতে গেছে। তারপরে আর কি আমাদের দাদা আমাদের ছেড়ে চলে যায়। কারণ হচ্ছে দাদা অনেক দিন ধরে আর কি ঘরে পড়া ছিল, অনেক বছর ধরেই, আর দাদার অনেক বয়সও হয়েছে। আর এমনি অসুখ বিসুখ ছিল না, কারণ হচ্ছে বয়সের জন্য আর কি ঘরে পড়া আসলে অনেক কষ্ট করলো, যেহেতু একজন হাঁটা চলা না করতে পারলে গেলা তার তো অনেক কষ্ট হয়, আর একজনের ওসিলায় থাকতে হয়। তো সবাই আমার দাদার জন্য দোয়া করবে, তাকে জানি আল্লাহ জান্নাতবাসী বানায়। আর আমাদের জন্য অল্প দোয়া করবেন। তো এই 2025-এ আমরা অনেককে হারাইলাম, অনেকজনকে হারাইছি আর কি, অনেক কষ্ট হয় আর কি মনে হলে। তো তবু আমাদেরকে বেঁচে থাকতে হবে, কারণ হচ্ছে আমরা নিজের ইচ্ছায় কিন্তু আমরা দুনিয়া ছেড়ে যাইতে পারবো না। আল্লাহ যখন যাকে নিব তখনই যাইতে হবে।